প্রিয় দর্শক মণ্ডলী, আমরা WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন এই আহসান মঞ্জিলের দোতলা থেকে আমরা আমাদের কার্যক্রম শেষ করে আমাদের যে শুটিংগুলো আমাদের কনটেন্ট তৈরি সেগুলো শেষ করে আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। এখানে মঞ্জিলের যে সৌন্দর্যটা, এখানে ঝলমলের সূর্যের আলোতে এখন তো রঙটা সেরকম নেই, ফিকে হয়ে গেছে, কিন্তু এটা রঙটা আরও সুন্দর ছিল, আরও ঝলমলে ছিল। পরবর্তীতে যা রানীমহল মানে রানীমহল, আমরা এরপরে আপনাদেরকে রানীমহল দেখাবো। কিন্তু তার আগে আমরা দেখাচ্ছিলাম এখানে আহসান মঞ্জিলকে দূর থেকে দেখলে কেমন লাগে। আপনারা দেখলে মুগ্ধ হচ্ছেন নিশ্চয়ই যে সেই জমিদার বাড়ি, সেই নবাবদের বাড়ি। এটি সবচেয়ে মজার যে বিষয়গুলো আপনাদেরকে আমরা তুলে ধরবো সেটি হচ্ছে এইটিকে এক পর্যায়ে এটাকে বিক্রি করে দেওয়ারও নিলামে ওঠানোর চিন্তা করা হয়েছিল, কিন্তু তখনকার সময় 1974 সালের 2রা নভেম্বর তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই প্রস্তাবকে বাতিল করে বললেন যে না, এটিকে জাদুঘরই করা হবে এবং নবাবদের নামেই সংরক্ষিত থাকবে। এখানে আমরা পর্যটন কেন্দ্র গড়ে তুলব। তিনি এটাকে বিক্রি করতে দিলেন না। তিনি বললেন যে না, এটাকে আমি সংরক্ষণ করবো, নবাবদের স্মৃতিতেই ধন্য থাকবে এটা, যাতে মানুষ এটা দেখতে পারে। একজন জাতির সত্যিকারের অভিভাবক হিসাবে, জাতির পিতা হিসাবে তিনি সেই যথার্থ মানে ব্যবস্থা গ্রহণ করেছিলেন বলে আজকে আমরা এটিকে এইভাবে দেখতে পাচ্ছি। নাহলে হয়তো এটা ব্যক্তি মালিকানাধীন কোনো ধন্যাঢ্য ব্যক্তি কিনে নিতেন, তিনি হয়তো এটা ভেঙে চুরে ফেলে এখানে বহুতল বিশিষ্ট অনেক ভবন বানাতেন। এখানে এই জায়গাগুলো হয়তো প্লট আকারে বিক্রি করে ফেলতেন। কিন্তু আজকে তার একটা গুরুত্বপূর্ণ উদ্যোগের কারণে এই সংরক্ষিত হয়েছে। এই নবাব পরিবারে যিনি আছেন উনিও সেটা স্বীকার করছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের 2রা নভেম্বর এটিকে ঘোষণা করলেন যে না, এটিকে বিক্রি করা হবে না, এটা নবাবদের স্মৃতি হিসাবে থাকবে, নবাবদের জাদুঘর থাকবে এবং এটা পর্যটন কেন্দ্র করা হবে। এবং যার ফলে আজকে আমরা এটা দেখতে পাচ্ছি এই যে আহসানুল্লাহ মঞ্জিল, এই আহসান মঞ্জিল আজকে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ যে ঐতিহ্যগুলো তার অন্যতম একটি ঐতিহ্য। এটি ইউনেস্কোর একটি অধিভুক্ত একটি স্থাপনা। আমাদের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এটা দেখাশোনা করছে, আর এটা যাবতীয় সংস্কারের কাজ করছেন হচ্ছে গণপূর্ত বিভাগ মন্ত্রণালয়। তো আমরা এরপরে আপনাদের রানী ভবন দেখাবো। এখানকার যারা আমাদের সাথে আছেন ভাইরা আছেন, আমরা একটু পরিচয় করে দিই। কুতুব ভাই আমাদের প্রথম থেকে আছেন এখানে। ভাই আপনার নাম? উত্তম দা আছেন এখানে। ভাই ওকে আমাদের আপনার নাম? আমার নাম মিজান, আমার ভাইয়ের নাম, ছোটো ভাইয়ের নাম। তো এনারা আছেন এখানকার স্টাফ, ওনাদের সহযোগিতা নিয়ে আপনাদেরকে এই কন্টেন্টগুলো দেখাতে পারছি। ওনাদের সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এরপরে আপনাদের রানীমহল দেখাবো, অন্দরমহল।